আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মারুফ সিদ্দিকী, বন্ধ্যাত্ব টেস্ট টিউব বেবি বিশেষজ্ঞ, চিফ কনসালটেন্ট, ঢাকা ফার্টিলিটি সেন্টার। আজকে আমরা পুরুষ বন্ধ্যাত্বের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটিকে আমরা বলি অ্যাজোস্পার্মিয়া। অ্যাজোস্পার্মিয়া মানে পুরুষের সিমেন অ্যানালাইসিস বা বীর্য পরীক্ষা আমরা কোনো ধরনের শুক্রাণু পাচ্ছি না। তাহলে অ্যাজোস্পার্মিয়া থাকলে কি চিকিৎসা হবে বা ওই দম্পতিটি সন্তান লাভ সমর্থ হতে পারেন কিছু কিছু ক্ষেত্রে। কারণ অ্যাজোস্পার্মিয়ার দুইটা ভাগ আছে। ওয়ান ইজ অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া, অ্যানাদার ইজ নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া। অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া মানে কি? মানে পুরুষের অন্ডকোষে অ্যাকচুয়ালি শুক্রাণুগুলো তৈরি হচ্ছে, বাট যেটি যে পথ দিয়ে আসে সেই পথে কোনো বাধা প্রতিবন্ধকতা থাকার কারণে বা পথটি কোনো কারণে বন্ধ হয়ে যাওয়ার কারণে আলটিমেটলি বীর্যতে শুক্রাণু আসছে না, যেটাকে আমরা বলছি অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া। এই অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়াতে কিন্তু চিকিৎসা করা যায়। তাদের অন্ডকোষ থেকে পেশা বা টেসার মাধ্যমে শুক্রাণু এনে সেটিকে মেয়েটির ডিম্বাণুর মধ্যে ঢুকিয়ে টেস্ট টিউব পদ্ধতির মাধ্যমে কিন্তু তাদেরকে সন্তান দেওয়ার চেষ্টা করা সম্ভব। কিন্তু নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া বা সিক্রেটরি অ্যাজোস্পার্মিয়া বা যেসব ক্ষেত্রে টেস্টিকুলার ফেলিওর, শুক্রাণু তৈরি হচ্ছে না, অথবা ম্যাচুরেশন অ্যারেস্ট, শুক্রাণু তৈরি হচ্ছে কিন্তু পরিণত শুক্রাণু তৈরি হচ্ছে না, সেসব ক্ষেত্রে অনেক সময় টেস্ট টিউবের মাধ্যমে সন্তান জন্ম দেওয়া সম্ভব হয় না। খেয়াল রাখবেন, অ্যাজোস্পার্মিয়ার একমাত্র চিকিৎসা কিন্তু আইভিএফ বা ইক্সি। এখানে কি করা হয়? আমরা সাধারণত পিসা বা টিসার মাধ্যমে হাজবেন্ডের অন্ডকোষ থেকে শুক্রাণুটা সংগ্রহ করে নিই এবং মেয়েটির ডিম্বাণু আইভিএফ পরীক্ষার মাধ্যমে আইভিএফ ওভাম পিকআপে ল্যাবরেটরিতে সংগ্রহ করে একটি মাইক্রো ম্যানিপুলেটর বা ইক্সি মেশিনের সাহায্যে ডিম্বাণুর মধ্যে শুক্রাণুটাকে প্রবেশ করিয়ে দিই এবং আলটিমেটলি কিছুদিন পরে আস্তে আস্তে এমব্রায়োটা তৈরি হয় এবং পরবর্তীকালে এটা আমরা মেয়েটার জরায়ুতে পুনঃস্থাপিত করে চেষ্টা করে দেখি যে মেয়েটার প্রেগনেন্সি হয় কিনা। অ্যাজোস্পার্মিয়াতে আনফর্চুনেটলি টেস্ট টিউবে একমাত্র পদ্ধতি এবং অনেক সময় টেস্ট টিউবের সাকসেস রেট সবসময় ভালো না। প্রথমবারই প্রেগনেন্সি অনেকেরই হয় না, বাট বারবার চেষ্টা করলে দেখা যায় অনেকেই প্রেগনেন্সি লাভে সমর্থ হচ্ছেন। কাজে আপনাদের যাতে অ্যাজোস্পার্মিয়া তারা হতাশায় না ভুগে একজন অভিজ্ঞ বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ শরণাপন্ন হন দেখার জন্য যে আপনার আসলে প্রকৃত কারণ কি, সেটা চিকিৎসা করা সম্ভব কিনা, এবং সম্ভব হলে আপনার পক্ষে সম্ভব হলে অবশ্যই সেই চিকিৎসাতে অগ্রসর হলে আপনারা বাচ্চা পেতে পারেন। ধন্যবাদ।